আমি সম্প্রীতি দে। আমি রেপিস্টের শাস্তির ওপর একটি কাজ করেছি, যেখানে আমি একটি পচা কলাকে দেখিয়েছি যেটা রেপিস্টদেরকে রিপ্রেজেন্ট করছে। সেই কারণে আমি কলাটাকে পচা দিয়েছি এবং তার সাথে একটা হাতুড়ি দিয়েছি যেটা জাজমেন্ট হ্যামার, এবং এটা লকে রিপ্রেজেন্ট করছে এবং ল কিভাবে রেপিস্টদের পানিশমেন্ট দিচ্ছে সেটাকে আমি দেখানোর চেষ্টা করেছি, এবং এর মাধ্যমে একটা সোশ্যাল বার্তা আমি সবার মাঝে পৌঁছানোর চেষ্টা করেছি। আমার নাম হচ্ছে শুভ্র হাই। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। আমি এই পোস্টারটা বানিয়েছি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে, মানে ওনাদের তরফ থেকে। এই পোস্টারটা হয়েছে আসলে এইচআইভি কে বোঝানোর জন্য, যে এইচআইভি একটা সেম নয় বা ওটা কোনো মানে কালি বা দাগ নয় জীবনের। ওটা যদি হয় তাহলে সেটা তোমার জীবনকে শেষ করে দিতে পারে, যাতে সঠিক সময় চিকিৎসা না করা হয়। সেই জন্য এখানে লেখা আছে যে এইচআইভি ইজ নট এ সেম, বাট ইট ক্যান মেক দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ মোর ভিজিবল। এখানে যেমন দেখানো আছে যে জন্মের ডেটটা দেখা আছে, কিন্তু মৃত্যুর ডেটটা আবছা করে দেওয়া আছে। মানে তুমি যদি এইচআইভি চিকিৎসাটা না করাও তাহলে তোমার মৃত্যুর ডেটটা আরো স্পষ্ট হয়ে আসতে পারে। এইটাই বোঝানো হচ্ছে এই পোস্টারটা। আর এই পোস্টারটা হচ্ছে ম্যানফোর্স কোম্পানি থেকে একটা পোস্টার করা হয়েছে আমাদের। এই পোস্টারটা বলা হচ্ছে যে লাইফ ডাজ নট অলওয়েজ হ্যাভ এ কন্ট্রোল প্লাস জেড। মানে আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি, তা কন্ট্রোল প্লাস জেড মানে আমরা মনে করি যে যিনি কোনো একটা ভুল হওয়াকে আন্ডু করে ফেলে, মানে ভুলটাকে পিছিয়ে ফেলে। কিন্তু আমাদের জীবনে আমরা সেই ভুলটা যদি একবার করে ফেলি, ওটাকে পিছিয়ে ফেলতে পারবো না। এই জন্য ভুল করার আগে এই জিনিসটাকে ব্যবহার করতে হবে। আমার নাম শ্রীপর্ণ কুণ্ডু। আমি 6th সেমিস্টারে পড়ি, মানে 3rd ইয়ারে পড়ি ইন্ডিয়ান আর্ট কলেজে। তা আমি এখানে একটা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চির একটা পোস্টার বানিয়েছি, যে পোস্টারের ক্যাপশন আছে কানেক্ট ওয়াইজলি, এভরি কানেকশন ক্যারিজ কনসিকোয়েন্সেস। তো এখানে এই পোস্টারটাতে দেখা যাচ্ছে যে একটা মানুষ একটা বিশাল বড় প্লাগ কানেকশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার চারপাশে অনেকগুলো অন্যান্য প্লাগ সকেট রয়েছে। তা এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সকেট রয়েছে কিন্তু প্লাগ কানেকশন একটাই। তো এখানে কানেকশনটা করতে হবে অনেকটা বুঝে শুনে, কারণ প্রত্যেকটা কানেকশনের একটা ফলাফল থাকে, আমাদের বিপদ হতে পারে। আর এখানে আমি বেসিক্যালি বুঝিয়েছি যে আমাদের মানুষের যে ব্যক্তিগত লাইফের যে সম্পর্ক, আর যে প্রযুক্তি, বিদ্যুৎ সংযোগ সবকিছু মিলিয়ে যে সব কানেকশন আমাদের জন্য সঠিক হয় না। প্রত্যেকটা আমাদের ডিজিটাল নেটওয়ার্কে একটা ক্লিকের ওপর ভিত্তি করে আমি যদি অন্য একটা ক্লিক করে দিই, তখন সেখানে একটা অন্যরকম আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে বা যা কিছু হতে পারে, অনেক ভুল জিনিস হতে পারে। বা আমরা যদি সম্পর্কের ক্ষেত্রে দিক থেকে দেখি, আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কে সবকটা সম্পর্ক আমাদের জন্য ভালো হয় না, কিছু সম্পর্ক আমাদের জন্য খারাপ হয়। তা সেই রকম ভাবেই আমাদের যে কোনো স্টেপ নিতে গেলে তার আগে আমাদের 10 বার ভেবে সেই স্টেপটা নেওয়া উচিত। হঠকারিতার মধ্যে কোনো স্টেপ নিলে সেটা সবসময় ঠিক হয় না। থ্যাংক ইউ। আমি অরিত্র বারিক। আমি পেন্টিং 3rd ইয়ার ডে স্টুডেন্ট, দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপে। তো আমার যে কাজটা আমি করেছি মেনলি আমার যে আমাদের ক্যালেন্ডার পেন্টিং বা আমাদের ক্যালেন্ডার আর্ট, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি এবং আমাদের প্রত্যেকের বাড়িতে থাকি। তো সেই জায়গা থেকে আমি ইনফ্লুয়েন্স হয়ে কাজটা করেছি এবং সেই সেই পার্সপেক্টিভটাকে আমি আজকে যে কন্টেম্পোরারি পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে আমি নিয়ে আসতে চেয়েছি। যেমন আজকে আমরা যে রিলস দেখছি, মিমস দেখছি, তো সেখানে আমরা যে ইমোজিগুলো দেখছি, যে ফানি জায়গাগুলো দেখছি, সেই পার্টটাকে আমি মার্চ করেছি আমাদের ওই চেনা জায়গা যে ক্যালেন্ডার আর্ট সেইখানের সঙ্গে। এবার এমনকি আমি ফ্রেমিং এর ক্ষেত্রেও আমি সেই জায়গাটা ব্যবহার করেছি কনসিয়াসলি, যে আমি ফ্রেমিং এর ক্ষেত্রেও আমি ওই ক্যালেন্ডার পেন্টিং এর যে ফ্রেমিং হয় বা যেভাবে ডিসপ্লে হয় আমাদের ক্যালেন্ডার পেন্টিং গুলো বা ক্যালেন্ডার আর্ট গুলো, তো সেইভাবে আমি করার চেষ্টা করেছি। এবং ওভারঅল আমি একটা আমার যে ফানি ব্যাপার স্যাপার বা আমার আমার নিজের পার্সোনালি এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, যে ফাঙ্কি বা আমি নিজেও খুব মজা করতে, হাসি ঠাট্টা করতে ভালোবাসি। তো সেই জায়গা থেকে সেই হাসতে হাসতে পলিটিক্সকে বলে দেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটাই আমি রিপ্রেজেন্ট করতে চেয়েছি আমার দুটো কাজের মধ্য দিয়ে। তার মধ্যে এটা একটা, যার নাম হচ্ছে কমেডি অফ ডেইলি লাইফ। এই, থ্যাংক ইউ। এটা আমার সেকেন্ড পেন্টিং। তো যেখানে আমি দেখাচ্ছি যে আমাদের কৃষ্ণর যে পশ্চারটা, গোপাল, অ্যাকচুয়ালি গোপালের যে পশ্চার, সেই পশ্চারটাকে আমি আমার কাজে ব্যবহার করেছি এবং দেখাচ্ছি যে গোপাল দাঁত
খোঁচাচ্ছে। তো অ্যাকচুয়ালি দাঁত আমরা তখনই খোঁচাই যখন আমরা মাংস বা এই টাইপের কিছু খাবার খেয়ে থাকি। তো এখানে আমি গোপালের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছি যে আমরা গোপালকে যেভাবে দেখে অভ্যস্ত বা যেভাবে দেখি আমরা সাধারণত, সেই জায়গা থেকে আমি গোপালকে বার করে আনতে চেয়েছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে পলিটিক্যাল ভিউ আমরা দেখতে পাচ্ছি বা আমাদের যে সোসাইটিতে যেটা চলছে, সেই জায়গার সঙ্গে আমি গোপালের এই দাঁত খোঁচানোর ব্যাপারটাকে আমি একটু মার্চ করার চেষ্টা করেছি আমার ক্যালেন্ডার পেন্টিং এর সঙ্গে। তো এখানেও আমি একইভাবে ক্যালেন্ডার পেন্টিং কে ফলো করেছি। এইটুকুই, থ্যাংক ইউ। আমি রাজদীপ মন্ডল। আমার এই ছবিটার নাম হলো লাইটস ওভার ট্রেডিশন। আমি এখানে দেখাতে চেয়েছি যে আগেকার দিনে অন্ধকার থাকতো যে বেশিরভাগ সময়টা, তো রাতে এই গমিরা মাস্ক পরে মানুষজন পাহারা দিত, গ্রাম পাহারা দিত। তো যেরকম আমার ছবির টাইটেল লাইটস ওভার ট্রেডিশন, তো আস্তে আস্তে যখন লাইট আসে তো গ্রামেও লাইট ঢোকে এবং আস্তে আস্তে ট্রেডিশনটা আস্তে আস্তে উঠে যায়। এবং ওই জন্যই আমার ছবিতে প্রথমে দেখতে পাবেন, প্রথমে যদি ছবির দিকে তাকানো হয় তবে লাইটের দিকে চোখ আটকে, তো ওই জন্য আমি লাইটটাকে বড় করে দেখিয়েছি ট্রেডিশনের ওপরে। আমি স্নিগ্ধা ভুঁইয়া। এই কাজটা আমার বেস্ট এক্সিবিট অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বেসিক্যালি কাজ করি বিউটির উপর। যে একটা ভ্রান্ত ধারণা এখনো পর্যন্ত আছে যে বিউটি মানে একটা সৌন্দর্য, একটা সুন্দর, একটা যার মধ্যে কোনো খুঁত থাকবে না। আমি কাজ করি সেই খুঁতগুলোর উপর, যে এটা কেন বিউটি হতে পারে না। আমি বেসিক্যালি দর্শককে কোয়েশ্চেন করি বিউটি কি, এটাই আমার কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমার নাম অরিজিৎ কোলে। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের পেন্টিং ডিপার্টমেন্টের ছাত্র, বর্তমানে ফাইনাল ইয়ারে আছি। আমার এই ছবিটি, আমি সাধারণত আমার ম্যাক্সিমাম ছবি আমি মানুষকে নিয়ে আঁকি, মানুষ সংক্রান্ত ছবি আঁকি। আমার এই ছবিটিও মানুষকে নিয়ে, শুধু ব্যক্তিগত কোনো মানুষ চরিত্রকে না ধরে মানুষের ক্যারেক্টারকে তুলে ধরার একটা চেষ্টা আমি করেছি আমার ছবিটার মধ্যে দিয়ে। সেখানে মানুষের যে বহু চারিত্রিকতা একই ব্যক্তির মধ্যে, সেইটা আমি এই ছবিটার সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। আমার মতে এই যে স্কিন, আমাদের আউটার স্কিন যেটা, এবং আমাদের জামা কাপড়, এটা তুলনামূলকভাবে আমি একই দেখি। কারণ কি, দুটোই সেমন ভাবে কোনো আলাদা মূল্য নেই, দুটোই বহির আকৃতিকে শুধু ধারণ করে, কিন্তু মানুষের ভিতরে যে আসল ব্যক্তিত্ব সেটা তো লুকোনোই থাকে না, সেটা তো একই থাকে। বাট মানুষ নিজেকে বাইরে থেকে চেঞ্জ করতে থাকে জামা কাপড়। থ্যাংক ইউ।